বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি ও আলিম প্রথম দিবসের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম পড়েছি বইয়ের আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের লেসন হবে ইউনিট 2 থেকে। আমরা বিগত ক্লাসগুলোতে ইউনিট 1 নিয়েছিলাম, ওখানে 4টা লেসন ছিল। আজকে আমরা শুরু করব ইউনিট 2। ইউনিট 2 এর লেসন 1। ইউনিট 2টা হচ্ছে আর্ট এন্ড ক্রাফট। লেসন 1, হোয়াট ইজ বিউটি? সৌন্দর্য কি বা সুন্দর কি? এখানে প্রথমে কিছু সুন্দর নিয়ে বা বিউটি নিয়ে কিছু কথাবার্তা দেওয়া আছে, এগুলো একটু দেখি। এখানে এগুলো হুবহু বই থেকে দেওয়া হয়েছে। আবার এখানে দুইটা কবিতা এবং দুইটা কবির ব্যাপারে বলা হয়েছে, এবং তার দুইটা সুন্দর নিয়ে বা বিউটি নিয়ে দুইটা কবিতা, একটা লর্ড বাইরনের, একটা হচ্ছে এখানে আমাদের এমিলি ডিকিনসনের। এখানে দেওয়া আছে। এরপর আমরা এক্সপ্লেনেশন ডিটেক্টিভ, আমরা এক্সপ্লেনেশন চলে যাব। তো যে অতিরিক্ত যে কথাটা ছিল বিউটি নিয়ে, সেটা একটু আমরা দেখি। যেমন বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। সৌন্দর্যকে প্রশংসা করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। বিউটি মানে সৌন্দর্য, ইজ ইজি সহজ হয়, টু অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা, বাট কিন্তু ডিফিকাল্ট কঠিন, টু ডিফাইন সংজ্ঞা দেয়া। একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। এরপর এসে আমরা as we look around we discover beauty in pleasurable objects and sights in nature, in the laughter of children, in the kindness of strangers. যখন আমরা চারপাশে দেখি, আমরা আনন্দদায়ক যন্ত্র এবং দৃশ্যে সৌন্দর্য খুঁজে পাই, প্রকৃতিতে, শিশুদের হাসিতে, কিংবা অজানাদের দয়ায় বা পথচারীদের দয়ায়। as we যখন আমরা লুক অ্যারাউন্ড তাকাই, উই ডিসকভার আমরা আবিষ্কার করি বিউটি সৌন্দর্য, ইন প্লেজারেবল আনন্দদায়ক, অবজেক্ট বস্তু, এন্ড সাইট দৃশ্য, ইন নেচার প্রকৃতিতে, ইন দ্য লাফার হাসিতে, অফ চিলড্রেন শিশুদের, ইন দ্য কাইন্ডনেস দয়া, অফ দ্য স্ট্রেঞ্জার অজানা মানুষ বা প্রতীকদের। এটাও একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স কি জানতে হলে তোমরা আমাদের এই বইয়ের যে সেন্টেন্স নিয়ে যে ক্লাসটা আছে বেসিক ক্লাসের, সেই বেসিক ক্লাসের চলে যাও। যেমন একটা প্লেলিস্ট আকারে দেওয়া আছে বেসিক ক্লাসগুলো। এগুলা জানলে বা শিখলে, ক্লাসগুলো দেখলে অবশ্যই এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এখানে সেন্টেন্স বলো, তারপর হচ্ছে পার্টিসিপেট স্পিচ বলো, টেন্স বলো, তারপর ফ্রেজ বলো, ক্লজ বলো, সবকিছু ইনশাআল্লাহ তোমরা জেনে যাবে। ওখানে বেশি দেওয়া হয়নি, কয়েকটা ক্লাস জাস্ট এগুলো করে ফেললেই হয়ে যাবে। বাট when asked to define it we run into difficulties. যখন এটি সংজ্ঞায়িত করতে বলা হয়, তখন আমরা সমস্যায় পড়ি। বলা হচ্ছে কি, বাট when asked যখন জিজ্ঞেস করা হয় বা বলা হয় টু ডিফাইন সংজ্ঞা দেওয়ার জন্য, এটার we run to difficulties আমরা সমস্যায় পড়ি। এরপর এসে আমরা does beauty have an independent objective identity? সৌন্দর্যের কি একটি স্বাধীন লক্ষ্যভিত্তিক সত্তা আছে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ইট ইজ ইউনিভার্সাল, এটা একটা সার্বজনীন। আবার এটি কি সার্বজনীন? ইজ ইট ইউনিভার্সাল, এটি সার্বজনীন, অর ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশন, নাকি এটির ব্যক্তিগত কোনো ধারণা দ্বারা গঠিত? তাহলে এখানে বলা হচ্ছে ইজ ইট ইউনিভার্সাল সার্বজনীন, আর পারসেপশন মানে হচ্ছে ধারণা, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত। এরপর বলা হচ্ছে ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, এটি কি সত্যি দর্শকের চোখে নিহিত? সত্যি দর্শকের চোখে নিহিত কিনা? এরপর এসে আমরা থ্রু আউট হিস্ট্রি জুড়ে, ইতিহাস জুড়ে, পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, কবি এবং শিল্পীরা হ্যাভ ডেসক্রাইবড বর্ণনা করেছেন বিউটি সৌন্দর্যকে ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্নভাবে। পোয়েটস মেক ইউজ অফ ওয়ার্ডস টু পয়েন্ট ইমেজেস অফ বিউটি, বলা হচ্ছে কবিরা শব্দ ব্যবহার করে সৌন্দর্যের ছবি আঁকেন। হোয়াইল আর্টিস্ট ক্রিয়েট রিপ্রেজেন্টেশনস অফ বিউটি ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস, তাহলে যখন শিল্পীরা তাদের সৃজনশীল ক্ষমতা ব্যবহার করে সৌন্দর্যের প্রতিফলন তৈরি করেন। এরপর এসে আমরা এগুলো ব্যাখ্যা তোমরা নিজেরা দেখে নিবে একটু কষ্ট করে, কারণ এগুলো দেখতে গেলে আমার সময় লাগবে বেশি, এই জন্য আমরা একটু স্কিপ করে যাচ্ছি। হেয়ার আর টু পোয়েমস দ্যাট এক্সপ্লোর দ্য থিম অফ বিউটি, এখানে দুটি কবিতা আছে যা সৌন্দর্যের বিষয়টি অনুসন্ধান করে বা এক্সপ্লোর করে। While Lord Byron 24 finds perfect beauty in a woman, he idealizes Emily Dickinson
asserts that beauty is inseparable from truth. তাহলে বলা হচ্ছে হোয়াইট লর্ড বাইরন, যেখানে লর্ড বাইরন ফাইন্ডস একটি খুঁজে পেয়েছিল পারফেক্ট বিউটি, নিখুঁত সৌন্দর্য, ইন উইমেন হি আইডিয়ালাইজ, তিনি যাকে আদর্শ মানেন। এবং ইমিলি ডিকিনসন সে পেয়েছে বা অ্যাসার্ট দাবি করে দ্যাট বিউটি, যা বিউটি ইজ ইনসেপারেবল ফ্রম ট্রুথ, অর্থাৎ সত্য থেকে সৌন্দর্য অবিচ্ছেদ্য। ইনসেপারেবল এটা হচ্ছে অবিচ্ছেদ্য, কি থেকে? ফ্রম ট্রুথ, সত্য থেকে। এরপর আসি আমরা রিড দ্য পোয়েমস অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, কবিতাগুলি পড়ুন এবং এর কার্যক্রমগুলি যা আছে তা সম্পন্ন করুন। শি ওয়ার্কস ইন বিউটি বাই লর্ড বাইরন, তার কবিতাটি দেখি আমরা। প্রথম লাইন হচ্ছে শি ওয়ার্কস ইন বিউটি লাইক দ্য নাইট, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে যায় যেন রাতের মতো। শি ওয়ার্কস হেঁটে যায়, হাঁটা, ইন বিউটি সৌন্দর্য, লাইক যেন দ্য নাইট সে রাতের মতো, অফ ক্লাউডনেস ক্লাইমেট অ্যান্ড স্টেরি স্কাইস নির্জল আকাশ এবং তারা বিশিষ্ট আকাশের মতো। এরপর হচ্ছে অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং অন্ধকার এবং আলোর সব যা সেরা। এরপর হচ্ছে মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইজ, তা তার রূপ এবং চোখে মিলিত হয়। দাস মেলোড টু দ্যাট টেন্ডার নাইট, এভাবে সেই কোমল আলোতে পরিণত হয়েছে। হুইচ হ্যাভেন টু গার্ডি ডে ডিনাইস, যা স্বর্গ জাঁকজমকপূর্ণ দিনে দেয় না। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, এক শেড বেশি এবং এক রশ্মি কম থাকলে। তারপর হচ্ছে হ্যাড হাফ ইম্পায়ার্ড দ্য নেমলেস গ্রেস, অজানা যুক্ত অনুগ্রহের অর্ধেকেই ক্ষতিগ্রস্ত হতো। হুইচ ওয়েভস ইন এভরি রাভেন ট্রিস, প্রতিটি খালো চুলে ঢেউ খেলায়। অর সফটলি লাইটেন্স ওয়ার হার পেস, অথবা তার মুখের কোমল আলো ছড়ায়। হোয়ার থটস সেরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে শান্তভাবে মধুর চিন্তাগুলো প্রকাশ পায়। তারপর বলা হচ্ছে হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডিওয়েলিং প্লেস, কতটা পবিত্র কতটা প্রিয় তাদের আবাস। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং সেই গালে এবং সেই ব্রুতে। সো সফট সো কাম ইয়েট এলোকুয়েন্ট, এত কোমল এত শান্ত তবু বর্ণনাপ্রবণ। দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টিমস দ্যাট গ্লোস, যে হাসি জয় করে যে রং উজ্জ্বল। বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, কিন্তু ভালো কাজে ব্যয় হওয়া দিনের কথা বলে। বলা হচ্ছে কি, কিন্তু ভালো কাজে ব্যয় হওয়া দিনের কথা বলে। A mind at peace with all below, একটি মন যা সমস্ত কিছুর সাথে শান্ত। A heart whose love is innocent, একটি হৃদয় যার প্রেম নিষ্পাপ। এরপরে কবিতাটি আসে আমরা I died for beauty by Emily Dickinson, এমিলি ডিকিনসন লেখা I died for beauty। প্রথম লাইন হচ্ছে I died for beauty but was scarce exhausted in the tomb, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি কিন্তু কবরের মধ্যে সামান্যই সমন্বিত ছিলাম, অর্থাৎ exhausted ছিলাম। When one who died for truth was laying in an adjoining room, যখন একজন ব্যক্তি সত্যের জন্য মারা গিয়েছিল এবং পাশের কক্ষে শোয়ানো হয়েছিল। লেইন মানে শোয়ানো। He questioned softly why I failed, তিনি নরমভাবে প্রশ্ন করলেন কেন আমি ব্যর্থ হলাম। For beauty I replied, সৌন্দর্যের জন্য আমি উত্তর দিলাম। And I for truth, আর আমি সত্যের জন্য। The two are one, we brethren are, he said, এই দুটি এক, আমরা ভাই সদৃশ, তিনি বললেন। And so as kinsmen met a night, এবং এভাবে যখন
আত্মীয়রা এক রাতে মিলিত হল। We talked between the rooms. আমরা কক্ষগুলির মধ্যে কথা বললাম। Until the moss had reached our lips. যতক্ষণ না শৈবাল আমাদের ঠোঁটে পৌঁছেছে। And covered up our names. এবং আমাদের নাম ডেকে দিল। এই ছিল দ্বিতীয় কবিতাটা। এরপর আসি আমরা সামারিটা একটু দেখি। কারণ দুটি সামারি একসাথে দিয়েছি, চাইলে আলাদাভাবে লিখতে পারো। এরকম একই রকম দুইটাই, শুধু মেইন কথাটা পরিবর্তন, অর্থাৎ দুইজনের এক একটা মেইন কথা আছে, এগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখি, দ্য লেসন এক্সপ্লোরস দ্য কনসেপ্ট অফ বিউটি। তাহলে এই পাঠে সৌন্দর্যের ধারণা অন্বেষণ করা হয়েছে। হাইলাইটিং দ্যাট, যেখানে হাইলাইট করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, while beauty is easy to recognize, defining it is challenging. তাহলে যেখানে দেখা যাচ্ছে সৌন্দর্যকে চেনা খুব সহজ, রিকগনাইজ করা খুব সহজ, বাট সংজ্ঞায়িত করাটা কঠিন। বিউটি ইজ প্রেজেন্ট ইন নেচার। সৌন্দর্য কোথায় আছে? প্রেজেন্ট আছে কোথায়? নেচার। ইন হিউম্যান এক্সপ্রেশন, মানুষের অভিব্যক্তি, এন্ড ইন অ্যাক্টস অফ কাইন্ডনেস, এবং দয়ালু কাজের মধ্য দিয়ে বিদ্যমান। পোয়েটস এন্ড আর্টিস্ট, কবি এবং শিল্পীরা, হ্যাভ ইন্টারপ্রেটেড, ব্যাখ্যা করে, বিউটিকে ইন ডাইভার্স ওয়েজ। ইন ডাইভার্স ওয়েজ বলা হচ্ছে কি বিভিন্নভাবে তারা কি করে বর্ণনা করে। তো এখানে বলা হচ্ছে লর্ড বাইরন ইন শি ওয়ার্কস ইন বিউটি। লর্ড বাইরন শি ওয়ার্কস ইন বিউটি কবিতাতে আইডিয়ালাইজেস এ উইমেন এন্ড ফাইন্ডস পারফেক্ট বিউটি ইন হার অ্যাপিয়ারেন্স এন্ড ডিমেনিয়ার। তাহলে একজন মহিলার রূপ এবং চরিত্রে তিনি নিখুঁত সৌন্দর্য খুঁজেছেন। ইমিলি ডিকিনসন, তাহলে অন্যদিকে ইমিলি ডিকিনসন ইন আই ডাইড ফর বিউটি, তিনি বলেছেন কি আই ডাইড ফর, আমি সৌন্দর্যের জন্য মরি। কানেক্টস বিউটি উইথ ট্রুথ, আর বিউটিতে কিসের সাথে সংযুক্ত? সত্যের সাথে। শোয়িং দ্যাট বোথ আর ইনসেপারেবল এন্ড এটার্নাল, তাই বলা হচ্ছে কি ওই অবিচ্ছেদ্য এবং চিরস্থায়ী, একটার সাথে আরেকটা কানেক্টেড। দ্য লেসন এনকারেজেস রিডার্স to observe the beauty in different forms and understand its deeper significance. তাহলে বলা হচ্ছে কি পাঠটি পাঠককে বিভিন্ন আকারে সৌন্দর্য অনুধাবন করতে এবং গভীর তাৎপর্য বোঝার জন্য উৎসাহিত করে। তাহলে এই ছিল আমাদের সামারির বাংলা সহ দেওয়া আছে এখানে। এই যে এটা হচ্ছে আমাদের ইংলিশটা, এরপর হচ্ছে বাংলাটা। এরপর আসে আমরা মোরাল। এখানে true beauty is not only an appearance but also in truth, goodness and the harmony of mind and heart. তাহলে বলা হচ্ছে সত্যিকারের সৌন্দর্য কেবল চেহারায় নয়, সত্য, সদ্ভাব এবং মন ও হৃদয়ের সামঞ্জস্য বা মিলনের মধ্যে নিহিত। অ্যাপ্রিসিয়েটিং বিউটি, সৌন্দর্যকে মূল্যায়ন করতে, requires প্রয়োজন আন্ডারস্ট্যান্ডিং both its outward and inner dimensions. তাহলে এটার বাহ্যিক এবং অন্তর্নিহিত উভয় দিকই বোঝা জরুরি। তাহলে এই ছিল আমাদের এই কবিতাগুলোর মোরাল। তারপরে এই লেসনের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্থনিম, যেমন বিউটি সৌন্দর্য, এটার সিনোনিম হবে অ্যাট্রাকটিভনেস, এলিগেন্স, শার্ম, অ্যান্থনিম হবে আগলিনেস, ডিফর্মিটি, তারপরে রিপালসিভনেস, তারপর হচ্ছে সেন্টেন্স ট্রুলি বিউটি, অর্থাৎ এটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করলাম। Truly beauty lies not only in physical appearance but in the kindness and integrity of a person. এরপর আসি আমরা অ্যাপ্রিশিয়েট, প্রশংসা করা বা মূল্যায়ন করা। এর সিনোনিম হচ্ছে ভ্যালিউ, অ্যাডমায়ার, রিকগনাইজ, অ্যান্থনিম হচ্ছে নেগলেক্ট, ইগনোর, আন্ডারএস্টিমেট। এটা যেখানে সেন্টেন্স গঠন করা আছে, ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া বা সংজ্ঞায়িত করা, ডেসক্রাইব, এক্সপ্লেইন, ইন্টারপ্রিট, অ্যান্থনিম কনফিউজ, অবসকিউর, মিসরিপ্রেজেন্ট। তারপর আছে আমরা প্লেজারেবল, আনন্দদায়ক, এনজয়েবল, ডিলাইটফুল, গ্র্যাটিফাইং, এর অ্যান্থনিম আনপ্লেজেন্ট, ডিসএগ্রিয়েবল, তারপর হচ্ছে মিজারেবল, হচ্ছে পারসেপশন, ধারণা বা উপলব্ধি বা দিক বা দৃষ্টিভঙ্গি, ইনসাইট, অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্থনিম ইগনোরেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং, অবলিভিয়ন। আরো কিছু দেয়া আছে দুইটা কবিতার মধ্যে থেকে, যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেগুলো এখানে দেয়া আছে। তো তোমরা আশা করি দেখে নিবে এবং একবার না বুঝলে আরেকবার দেখো, কারণ এখানে আমি ব্যাখ্যাগুলো দেওয়ার সুযোগ পাইনি, কারণ সময় বেশি লাগবে এই জন্য। তো তোমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নিবে। আর যারা বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ নাও, খুব সুন্দরভাবে বইটি সাজানো তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো
টিচার যেতে না হয়, নিজেই যাতে টিচার হয়ে উঠতে পারো। এই বইয়ের উপরে আমাদের ইংলিশ, এই বইয়ের উপরে ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড বিষয় একইভাবে সাজানো। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।